হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবারও ছোট্ট একটা কেস স্টাডি নিয়ে এসেছি এবং আপনাদের টেকনিক্যাল ভাইদের সাথে এটা আমি শেয়ার করবার জন্য ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন জিগাবাইটের H81M-S1 সিরিজের মাদারবোর্ড, মানে 4th জেন সাপোর্টেড বোর্ডটাতে যখন আমার কাছে আসে, সিস্টেমটা যখন আমার কাছে আসে, জাস্ট সিস্টেমটাতে প্রবলেম ছিল পাওয়ার প্রেজেন্ট বাট নো ডিসপ্লে, এবং ডিবাগ কার্ডে শুধুমাত্র আপনার রিসেল লাইটটা গ্লো করছে, আর অন্যান্য কোনো কিছু জ্বলছে না। বেসিক্যালি আমি কোল্ড টেস্টিং স্টার্ট করি। কোল্ড টেস্টিংয়ে আমি কোনো জায়গায় শর্টিং পাইনি। বোর্ডটাতে প্রচণ্ড রাস্টেড ছিল, ধুলো ছিল, যেহেতু সিস্টেমটা একদম রাস্তার ধারেই ইউজ হয়, যার কারণে প্রচণ্ড রাস্তার ধুলো যাওয়ার কারণে বোর্ডটা অক্সিডাইজড হওয়ার মতন ছিল, বাট ক্লিন আপ করার পর বোর্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো বেসিক্যালি আমি কোল্ড টেস্টিংয়ে চেকিং শুরু করি, কোনো জায়গায় শর্টিং পাই না। বাট একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে আয়োর নিয়ারবাই আয়োটাকে আপনারা লক্ষ্য করুন। আয়োটাকে আমি জাস্ট ক্লিন আপ করে রিইনস্টল করেছি। আমি দেখাতে চাইব যে আয়োটার এখানে 3টে পিন এবং এই সাইডের একটা পিন আর এই কোনায় একটা পিন প্রচণ্ড রাস্টেড হয়েছিল। পরে চেক করে দেখি যে এই সাপ্লাইগুলো অ্যাকচুয়ালি এলডিও সাপ্লাই, আয়োর এলডিও সাপ্লাই মিন্স আয়োর মেন পাওয়ার। তো যার কারণে এখানে রাস্টেড হয়ে যাওয়ার কারণে আমি মিটার দিয়ে চেকিং যখন করি, দেখি ভোল্টেজ ড্রপ করছে, 2 ভোল্ট, 2.3 এরকম শো করছে। তো আয়োটাকে আমি নতুন করে ক্লিন আপ করে লাগানোর পরে বোর্ড এখন ডিসপ্লে উইথ পাওয়ার উইথ ডিসপ্লে আছে। খুব স্মল ভিডিও, আমি আপনাদেরকে জাস্ট ডিসপ্লেটা চেক করে দেখাবো। আমি ডিবাগ কার্ড লাগাচ্ছি। ডিবাগ কার্ডে অনলি রিসেট লাইটটাই গ্লো করছিল। আর এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মেন কয়েলের সাপ্লাই প্রেজেন্ট, ইভেন কোর্স সাপ্লাই পর্যন্ত প্রেজেন্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও আয়োর মেন সাপ্লাই 3 ভোল্ট এলডিও সাপ্লাই লো ছিল। ওটাকে নতুনভাবে ক্লিন করে লাগানোর পর দেখুন আমি ক্লিন করেছি, দেখে বুঝতেই পারছেন অনেকটা ক্লিন। দেখুন একদম পরিষ্কার লাগছে প্রত্যেকটা পিন। তো আমি ডিসপ্লেটা আপনাদেরকে একটু চেক করে দেখাবো। আমি ভিজিএ কেবল কানেক্ট করে নিচ্ছি। ভিজিএ কেবল কানেক্ট করেছি। আমি জাস্ট এটা পাওয়ার অন করব। দেখুন অন হয়ে গেছে, কোড চেঞ্জিং হচ্ছে, স্পিকারে বিপ সাউন্ড দেবে আশা করি, ডিসপ্লেতে রিস্টার্ট নেবে, যেহেতু সিমোস সেল চেঞ্জ হয়েছে, মাল্টিপল টাইমস রিস্টার্ট নিচ্ছে, বিপ সাউন্ড শুনতে পেয়েছেন এবং ডিসপ্লে ওকে। তো ভিডিওটাতে এটাই বলার, এটাই আপনাদের সাথে তথ্য শেয়ার করা। সবসময় যে কোনো কিছু খারাপ হতে হবে এমনটা নয়, ফিজিক্যালি অনেক কিছু ভেরিফিকেশানের প্রয়োজন থাকে, যার জন্য আমার এই হ্যান্ড ম্যাগনিফায়ারটা খুব হেল্প করে। তো ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন, অসংখ্য ধন্যবাদ।